আমাকে ধরো ভালো করে। শক্ত করে ধরতে হবে, আমি যেন না পড়ি। হ্যাঁ এই কইবো মানে কি কইবো? ও কি কইবো? তুই কইতে পারছ না? তোর কি মুখ নাই? তুই কি বোবা? চলো আমরা এতে পালাই, আমার ঘরে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাব। হ্যাঁ চলো পালাই। আপনারা দেখছেন তানিয়া সিনেমা। কত সুন্দর আর কত সুন্দর পরিবেশ, একদম রোমান্টিক পরিবেশ। এই সময়টা যদিও থাকতো তাহলে অনেক মজা হইতো, কিন্তু ওর বাড়ি তো নদীর ওই পারে, আর এখানে আসতে গেলে ওর 30 মাইল ঘুরে আসতে হবো, অনেক দেরি হবো। এই নদীতে তো নৌকাও নাই যে ও নৌকা করে আসবো। যাই ওরে আমি মেসেজ মেসেজ দিলে আরো ভালো লাগতো না, ওর সাথে কথা বলি তাহলে আরো ভালো লাগতো। হ্যালো। হ্যাঁ পড়ি বলো। আচ্ছা তুমি কোথায় আছো? আমি তো বাসায়, তুমি কোথায়? তুমি আর আমি মিলে যে জায়গায় বসে গল্প করি, আমি ঠিক সেই জায়গায় বসে আছি। এই দেখো আমি সামনে তাকিয়ে আছি, নদীর মতো নদী আছে, গাছপালার মতো গাছপালা আছে, আর আমিও ঠিক সেই জায়গায় বসে আছি, কিন্তু শুধু আমার পাশে তুমি নেই। আচ্ছা তুমি শুধু বলো, আমি আসবো নাকি? তুমি কি আমার সাথে মজা করছো? তোমার আসতে হলে অনেক টাইম লাগবে, কিন্তু আমি তো এখন তোমাকে মিস করছি। আরে শুধু একবার বলোই না, তোমার চোখের পলকে আমি চলে আসবো, শুধু একবার বলো। সত্যি তুমি অনেক মজা করতে পারো, এটা আমি বিশ্বাসই করব না। আচ্ছা তুমি বলে একবার দেখো না, তারপরে দেখো। ঠিক আছে, আমিও দেখবো তুমি কিভাবে কিছুক্ষণের মধ্যে এখানে আসো। আচ্ছা ঠিক আছে। আমার সাথে সবসময় মজা করে, ভেবেছে আমি বোকা, আমি তো বোকা না। 30 মাইলের রাস্তা আসতে না হলেও তো অনেক টাইম লাগবে। এই যে আমি আসছি। তুমি এখানে কিন্তু কিভাবে আসলে? আরে সেটা ম্যাজিক করে আসছি। ম্যাজিক মানে? অসম্ভব। আমি বুঝতে পেরেছি, তুমি আগে থেকে আমার আশপাশে লুকিয়েছিলে আর আমাকে মিথ্যা কথা বলেছো। মিথ্যা কথা বলে তারপরে তুমি এখানে এসে বসেছো, তাই না? আরে না, আমি আশেপাশে ছিলাম না, আমি এই নদী পার করে এসেছি। আমি তো তোমাকে বিশ্বাস করি, কিন্তু এখন এই কথাটা আমার বিশ্বাসই হচ্ছে না। তুমি কোনোভাবেই ওই পার থেকে এই পারে আসতে পারবে না, আর তাছাড়া নদী পার হতে নৌকা দিয়েও তো সময় লাগবে। তুমি তো হুট করে কিছুক্ষণের মধ্যে এসে পড়েছো। আরে আমি একদম লাফ দিয়ে এসেছি। তুমি আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো। আচ্ছা তুমি লাফ দিয়ে আবার যাও তো ওই পারে। না আসলে কি আমি অন্যভাবে এসেছি, তুমি দেখতে চাও? হ্যাঁ আমি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, এই যে এই ছাতির মাধ্যমে আমি ওই পার থেকে এই পার এসেছি। কি ছাতির মাধ্যমে? কিভাবে? আরে তুমি আমাকে বিশ্বাস করো, আমি এই ছাতির মাধ্যমে আসছি। তোমার বিশ্বাস হয় না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা ওই পারে যাই। তাহলে তুমি আমাকে নিয়ে যাও। জানো আমার না ওই যে কাশবনটা দেখছো, ওইখানে যাওয়ার খুব আশা। আর আমার আশা যে ওইখানে যেয়ে আমি তোমার সাথে অনেক মজা করব, আমার মনের কথা বলবো এবং ঘোরাফেরা করব। ও তুমি ওই পারে যাবে? হ্যাঁ
আমি যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। আচ্ছা আমি তো তোমার সাথে যাবই পারি, কিন্তু কিভাবে যাব? কেন, এই সাথীর মাধ্যমে? না বাবা, আমার অনেক ভয় করে, আমি যদি পড়ে যাই। আরে তুমি যদি পড়ে যাও তাহলে আমি কি বাঁচবো? আর তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ আমি তোমাকে অনেক বিশ্বাস করি, কিন্তু তাও কেন জানি ভয় হচ্ছে যদি। আরে তুমি আমাকে ধরে যাবে, ঠিক আছে তাহলে চলো। হ্যাঁ চলো, কিন্তু আমার কেমন জানি ভয় হচ্ছে। এখন আসো। কি করবো? আমাকে ধরো ভালো করে। শক্ত করে ধরতে হবে, আমি যেন হ্যাঁ। না পড়ি। হ্যাঁ। চলো আমরা ওদিক দিয়ে ঘুরে আসি। ঠিক আছে চলো। বুঝলাম না পুরি আজকে বাড়িতে নাই কেন? আবার কিছুদিন ধরে লক্ষ্য করতেছি আলিফ আর সিয়াম ওরা দুইজনই তো আগে আমার পিছনে ঘুরতো, এখন দুইজনের একজনেরও দেখা যায় না। আবার পরিগো বাড়িতে পাইলাম না। নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। আমার নাকে যেহেতু রহস্যের গন্ধ হয়েছে, এখানে নিশ্চয়ই কোনো রহস্য তো আছে। আর আমার এটাও মনে হইতেছে ওই সিয়াম পরির পিছনে ঘুরে। পরির পিছনে ঘোরা, তাই না? ওই সিয়ামটা যদি একবার আমার সামনে পাই, আমগো নদীতে সুবাইতে 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 ওর একদম কানা কুকা বানাই হলাম। একবার শুধু ওর পাই। দোস্ত আমি লাবণ্যর পিছনে এতদিন ধরে ঘুরতেছি, কিন্তু ও তো আমার পাত্তা দিতে না। দোস্ত তুই তো আমার সাপোর্ট দে না। হয় বেটা, আমি তোরে কি সাপোর্ট দিমু? ওর পিছিয়ে ঘুরতে ঘুরতে আমার জুতা হয়ে গেল গা, বুঝছিস না? গালের কাছে আনুসকে গালে লাগবো তো, দেখ তোর অবস্থা কিছু দেখ। ওই দেখছি। আচ্ছা দোস্ত তুই আমারটা রিকোয়েস্ট করবি, আমি তোরটা রিকোয়েস্ট করে দেবো। হ্যাঁ তা করিল বন্ধু দেখ, তোর আমি কইলাম না যে পরে নিয়ে জল বই নিয়ে গেছি, কত জল বই কো কো এই যে জল বই খালি বিসি আছে, এটাই মনে কর ভালোবাসা। ভালোবাসা গেতে গেতে ঘুরে যায়, পাত্তা দিব কি ভাই? আচ্ছা ঠিক আছে চল, এত কথা বাদ দিয়া দেখি পরিয়ার লাবণ্য কই আছে। আচ্ছা চল চল। কি ব্যাপার মানিক জোরেরা, আজকাল তো তোমার রাস্তাঘাটে দেখাই যায় না, কই থাকো শুনি? এই কইবো মানে কি কইবো? ও কি কইবো? তুই কইতে পারস না? তোর কি মুখ নাই? তুই কি বোবা? বন্ধু কোনে কারদার কোনে জল লাগায়? দোস্ত হ্যাঁ আগুন ধরছে, ফায়ার সার্ভিস বন্ধ। দোস্ত জান ফায়ার সার্ভিস বন্ধ বিকাল বেলা। ও আগুন ধরছে তাই না? আগুন যেহেতু ধরছে, নিবানের ব্যবস্থা তো অবশ্যই আছে। কথাই আছে না, সমস্যা থাকলে তার সমাধানও আছে। তাই আমি কইতাছিলাম কি, এই যে এখানে নদী দেখা যায়, নদীতে না ডুব দিয়ে আইগা, তাইলে আগুন না একাই নিভা যাবো। আর শোন, তুই নাকি ওই পরীর পেছনে ঘুরস? আমি পরে পিছনে করি না, আমি পরে পিছনে করুম কে? জোরে শিখে আরে আমি পরে পিছনে করি। আরে না, ও তো পরে পিছনে করে না, পরে পিছনে তালিব ঘুরে। হ্যাঁ ও দোস্ত ভুলে মুখ পিছনে বাইরে গেছে। ও কারো পিছে ঘুরে না, ও খালি আমার পিছনে। ভাইজান একটা কথা কই, আপনাকে ডায়লগ এখন থামান, আমার কর পালা। এই যে শুনেন, যেই পরীর জন্য একদম জীবন জান শেষ করে দিতেছেন, যেই পরীর পিছনে এত ঘুরু ঘুরু করতেছেন না, সেই পরী কিন্তু পাকনা মিলা অন্য আরেকজনের পিছনে ঘুরতেছে। কথাটা মনে জানি থাকে। কই কি? হেই ওটা কেরা? তুই কষ্ট লাগে না ওটা? দোস্ত আর আমার আরেকটা কথা শুন, তুই কালকে বিকেলে যদি বটতলা দেখা না পারস না, তোর বাড়ি থেকে একদম তুলে নিয়ে আসবো। যাই হোক আমার খুঁজা নিলে বাইরে দিব। আচ্ছা দোস্ত
ওই পরে কার পিছনে ঘুরে দেওয়া লাগবো তার বন্ধু তুমি কোনো কামই করো না মিয়া তুমি ঘুরতে আছে আমি তোমারটা সেটিং করে দেই আমারটা তুমি কিছু করে দাও না ওই তুই কি করছ কিছুই তো কষ্ট নাই পরে করে আগে আমারটা আছে আচ্ছা বন্ধু হ্যাঁ খারাপ কি কর শোন আসলে মনে হয় লাবণ্য সত্যি কথা কইতাছে আমার জানি কিবা সুন্দর ঠেকতাছে কদিন ধরে আমি পরীর খোঁজ পাই না দেখ বন্ধু যে শালা ইয়ার লগে প্রেম করবো যদি গালি একবার ধরা হারি আড্ডি ভেঙে গেলাম এক কাম কর সেহেতু প্রেম করতেছে হয়তো নিরিবিলি জায়গায় করবো ওই জঙ্গলে নয় হইতেছে নদীর পারে তুই নদীর পারে যা আমি জঙ্গলে যাই আচ্ছা ঠিক আছে তুই তাহলে এদিকে যা আমি যাইতেছি আচ্ছা ভালো মতো যাইস কিন্তু আচ্ছা আমার কিন্তু ওই পাশে যেয়ে খুব ভালো লাগছে বুঝছো শোনো এরপর থেকে আর এক জায়গায় বসে আমি ফোন করবো না তুমি প্রত্যেকদিন আসবা তারপরে আমার এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাবা ওই পাশে গিয়ে দুজনে মিলে অনেক গল্প করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি এবার তোমার বাসায় যাও আর আমিও আমার বাসায় যাই আরে ভাল লাগতেছে না, চলো না একটু এখানে বসে গল্প করি। না না বাবা এতক্ষণ এমনিতে আমি যে লাইট করছি তাতে আমার বাবা মা হয়তো আমার খোঁজাখুঁজি শুরু করে দিতে আর যদি আমার না পায় এই জায়গায় এসে বলে তাহলে তোমার সাথে আমার দেখা ফেলবো আমি যাই আরে তাতে কিচ্ছু হবে না, তুমি বসো তো। ঠিক আছে এত বসো। করে বলতেছো বসো সত্যি ওই পাশটা অনেক সুন্দর আমার কিন্তু অনেক ভালো লাগছে অনেক মজা করছি সত্যি? হ্যাঁ সত্যি আমরা এখন থেকে প্রত্যেক দিনই যাবো আর অনেক 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 মজা করবো আচ্ছা ঠিক আছে। আর শুধু ওই জায়গায় কেন এরপরে আমরা আরো অনেক জায়গায় ঘুরতে যাবো ঠিক আছে।